এর আগের দিন আমরা বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজগুলোর মধ্যে আমি সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি মেজর থেকে তোমাদের শর্ট কোশ্চেন দিয়েছিলাম। সেখানে পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও তে তোমাদের শর্ট কোশ্চেন অ্যান্সারগুলো দিয়েছিলাম। এবার তোমরা যারা এখনও সেই পার্ট ওয়ান পার্ট টু ভিডিও দেখোনি, অবশ্যই তোমরা পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিও দেখে রাখো। হ্যাঁ, এবং এখানে আমরা পার্ট থ্রিতে আমি প্রত্যেকটি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেকেন্ড সেমিস্টারের জন্য ডেকার্ট, প্লেটো, অ্যাডিশনাল যে কোনো তোমাদের সিলেবাসের মধ্যে যেগুলো আসবে সেইগুলো কিন্তু আমি কোশ্চেনগুলো কিন্তু মিক্স করে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি কিন্তু কোনো চ্যাপ্টার ওয়াইজ দিইনি যে প্লেটোর মধ্যে ডেকার্টের মধ্যে কোশ্চেন থাকবে। এখানে সমস্ত কোশ্চেনগুলো কিন্তু মিক্স আছে। পারলে সেগুলো তোমরা একটু ভালো করে কিন্তু খুলে দেখো, কারণ আমি সমস্ত বইতে ঘেটে ঘেটে কিন্তু কোশ্চেনগুলো নিয়েছি। হ্যাঁ, আর আমি হয় পরপর দেওয়া করতে পারিনি, আমি কিন্তু পরপর কিন্তু সমস্ত কোশ্চেনগুলো দেখে পড়ে কিন্তু আমি সেগুলো নিয়েছি, তাই আমি কিন্তু সেগুলো কিন্তু পরপর আমি ভিডিও দিতে পারিনি, বা পরপর কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ দিতে পারিনি। এর আগে দুটো ভিডিও বাকি আছে দেখোনি, তারা কিন্তু ভিডিওগুলি কিন্তু আমার প্লেলিস্টে পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নাও। ওকে, তাহলে দেখো, এর আগে যে আমি 44টা কোশ্চেন আলোচনা করেছিলাম, 44 অবধি, সেখানে আমি বলেছিলাম যে ডেকার্ট কেন আধুনিক দর্শনের জনক বলা হয়। তো সেই কোশ্চেনে আমি তোমরা বললাম, অ্যান্সারটা দিয়েছি। তারপরে কোশ্চেন আমি 45 নাম্বার কোশ্চেন থেকে আজকে ডিটেলসে বলবো, সেটা একটু ভালো করে শুনে নাও। আজকে আমি কিন্তু 20টা কোশ্চেন আলোচনা করবো, সেই 20টা কোশ্চেনের মধ্যে তোমাদের কিন্তু পারলে কভার করার চেষ্টা করবো। টোটাল 100টা কোশ্চেন আছে, আমি এই 100টা কোশ্চেনের মধ্যে তোমাদের শর্ট কোশ্চেন 2 নাম্বারের জন্য প্রায় একেবারে কিন্তু রেডি হয়ে যাবে। ওকে, দেখো, সহজাত ধারণার কৃতজাতীয় বিবরণটি কী? না, কার্যজাতীয় মতে অনুসারে যে ধারণাগুলি জন্মের সময় মানুষের মনে প্রবণতা হিসেবে নিহিত থাকে এবং পরবর্তীকালে অভিজ্ঞতার সাহায্যে ছাড়াই বিকাশিত হয়, তাদেরকে আমরা কিন্তু সহজাত ধারণা বলা হয়। অর্থাৎ এমন না, আমরা জন্মের আগে থেকেই এই যে ধারণাগুলো, কিছু কিছু ধারণা আছে যেগুলো কিন্তু মানুষের একেবারে কিন্তু বুদ্ধির মধ্যে কিন্তু সেগুলো নিহিত থাকে, এবং পরবর্তীকালে সেগুলো কি হয়, আমার কবি বলেছেন, কবি বলছে, আমি বাংলা চলে গেছি, সরি, কার্যজাতীয় মত অনুসারে যে ধারণাগুলো জন্ম সময় থেকে মানুষের মনে প্রবণতা হিসেবে নিহিত থাকে এবং পরবর্তীকালে অভিজ্ঞতার সাহায্য ছাড়াই কিন্তু সেটা বিকাশিত হয়, সেগুলোকে আমরা কিন্তু সহজ ধারণা বলছি। যেমন ঈশ্বর, পাপ, পুণ্য প্রভৃতি ধারণা, এগুলোকে বলা হয়। পরবর্তীকালে কি, নেক্সট কোশ্চেন, বুদ্ধিবাদ কি? না, যে মতবাদ অনুযায়ী মনে করা হয় যে আমাদের জ্ঞান লাভের প্রধান উৎস হলো কিন্তু বুদ্ধি, তাই বুদ্ধিবাদ অনুযায়ী মনে করা হয় যে পূর্বসিদ্ধ বাক্য অবশ্যই কিন্তু সংশ্লেষক হয়ে থাকে। ডেকার্ট কিভাবে দ্রব্যের সংখ্যা দেন? ডেকার্ট বলেছেন, দ্রব্যের সংখ্যাতে ডেকার্ট বলেছেন যে দ্রব্য হলো তাই যা স্বনির্ভর, যা তার অস্তিত্বের জন্য কোনো কিছুর ওপর নির্ভর করে থাকে না, তাকেই কিন্তু একমাত্র দ্রব্য বলা হয়েছে। ওকে, ক্যাজিটো আর্গো সাম কথাটি আক্ষরিকত অর্থ কি? না, ক্যাজিটো আর্গো সাম কথাটি আক্ষরিকত অর্থ হলো আমি চিন্তা করি অতএব আমি আছি। নেক্সট, ডেকার্তের মতে ধারণা কি? ডেকার্তের মতে আত্মা বা মনের সারধর্মই হলো কিন্তু চিন্তা, আর এই চিন্তার বিষয়বস্তু হলো ধারণা। যা কিছু আমাদের প্রতীতির বিষয় হয়, অর্থাৎ জ্ঞানের উদাসীন হয়, তাই হলো কিন্তু ধারণা। ধারণাই হলো কিন্তু জ্ঞানের উপকরণ। নেক্সট, সহজ ধারণা বলতে কি বোঝানো হয়ে থাকে? না, যে ধারণাগুলি জন্মের পূর্বে মনের প্রবণতা হিসেবে নিহিত থাকে এবং পরবর্তীকালে অভিজ্ঞতা সাহায্য ছাড়াই তা বিকশিত হয়, তা তাদের জানা যায় এবং তাদের সহজ ধারণা বলা হয়। যেমন ঈশ্বর, পাপ, পুণ্য, নৈতিকতা ধারণা, এটা আগেই বললাম আমি। আগন্তুক ধারণা কাকে বলা হয়? ডেকার্ত মনে করেন যে ধারণাগুলি বাহ্য জগৎ থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে মনে আসে, তা হলো আগন্তিক বা বহিরাগত ধারণা। এগুলি স্পষ্ট ও প্রাঞ্জল নয়, তাই জ্ঞানের উপকরণ হিসেবে এগুলি নির্ভরযোগ্য নয়। যেমন গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত প্রভৃতি। কৃত্রিম বা কাল্পনিক ধারণা কি? ডেকার্ত মনে করেন যে ধারণাগুলি বাহ্য জগৎ থেকে ইন্দ্রিয়ের মাধ্যমে মনে আসে এবং মন তাদের পরস্পর যুক্ত করে যে নতুন ধারণা তৈরি করেন, তাকেই বলা হয় কিন্তু কাল্পনিক ধারণা। ক্রিয়া প্রতিক্রিয়াবাদ কাকে বলা হয়? ডেকার্ত মনে করেন দেহ এবং মন হলো পরস্পর ভিন্ন দুটি কিন্তু সাপেক্ষ দ্রব্য এবং তাদের মধ্যে কার্যকর সম্বন্ধ। দেহের পরিবর্তন স্বরূপ মনের পরিবর্তন হয়, আবার মনের পরিবর্তনের ফলে দেহের পরিবর্তন হয়। একেই ক্রিয়া প্রতিক্রিয়াবাদ বা মিথস্ক্রিয়াবাদ বলা হয়। ডেকার্ত ক্যাজিটো আর্গো সাম সূত্র কথার অর্থ কি বলেছেন? এই কোশ্চেনটা আমি আগে দিয়েছি, আবার কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে কেমনভাবে দিতে পারে, সেই কোশ্চেনগুলো কিন্তু আমি আবার নিচে আলোচনা করলাম। ক্যাজিটো আর্গো সাম কথাটি একটি ল্যাটিন বাক্য। ক্যাজিটো এর অর্থ হলো আমি চিন্তা করি, অর্থাৎ আই থিঙ্ক। আর আর্গো শব্দের অর্থ হলো অতএব, দেয়ারফোর।
এবং সামের অর্থ হলো অস্তিত্ব বা আছি। ফলত ক্যাজিটো আর্গো সাম এর অর্থ হলো আমি চিন্তা করি, অতএব আমি কিন্তু আছি। ডেকার্ট কয়টি দ্রব্য স্বীকার করেছেন এবং সেগুলি কি কি? ডেকার্ট মাত্র তিনটি দ্রব্য স্বীকার করেছেন: ঈশ্বর, জড় আর আয়। এদের মধ্যে ঈশ্বর হলো নিরপেক্ষ দ্রব্য এবং দেহ ও মন হলো সাপেক্ষ দ্রব্য। ওকে, সংশয় পদ্ধতি কি? ডেকার্ট দার্শনিক জ্ঞান লাভের পদ্ধতি নামই হলো কিন্তু সংশয় পদ্ধতি। অর্থাৎ ডেকার্টের যে জ্ঞান লাভ, সেই দার্শনিক জ্ঞান লাভের পদ্ধতিটিকে বলা হয়েছে কিন্তু তিনি সংশয় পদ্ধতি। তিনি বলেন, সাক্ষাৎ প্রমাণ ছাড়া কোনো কিছুই কিন্তু সত্য বলা যাবে না, এবং স্বচ্ছ ও বিভক্তিভাবে যতক্ষণ না কোনো কিছুকে জানা যাবে ততক্ষণ তার সভ্যতা গ্রহণ করা যাবে না। সকল প্রকার পূর্ব ধারণা ও সংস্কার থেকে মুক্ত হয়ে সংশয়ের দ্বারা তিনি সন্দেহাতীত সত্যে উপনীত হতে চেয়েছেন। ডেকার্ট কি সংশয়বাদী দার্শনিক? হ্যাঁ, ডেকার্ট তার দর্শনে সংশয় পদ্ধতি প্রয়োগ করেছেন ঠিকই, কিন্তু তিনি আমার সংশয়বাদী দার্শনিক বলা যায় না। বরং বলা যায় এমন কোনো দার্শনিক নেই যিনি নিশ্চিত কিন্তু জ্ঞানের সম্ভাবনা সম্পর্কে ডেকার্টের থেকে বেশি সুনিশ্চিত। সংশয়বাদীরা তাদের সংশয়ের মাধ্যমে নিশ্চিত জ্ঞান লাভের অক্ষমতা প্রকাশ করেছেন। পক্ষান্তরে সংশয়কে পদ্ধতিরূপে গণ্য করে ডেকার্ট নিশ্চিত জ্ঞান লাভকে প্রতিষ্ঠা করেছেন। অর্থাৎ ডেকার্টের সংশয় প্রস্তাবনা মতবাদ নয়, দর্শনের একটি সূচনা পূর্ব মাত্র। সত্যতার মানদণ্ড কি? ডিসকোর্স অফ মেথড গ্রন্থে ডেকার্ট বলেন, সত্যতা মানদণ্ড হল স্পষ্টতা এবং পরিচ্ছন্নতা বা বিবিক্রতা, যা আমাদের চিন্তার কাছে অত্যন্ত স্পষ্ট ও বিভক্তি তাকেই সত্যরূপে গ্রহণ করতে হবে। ডেকার্ট মনে করেন যে বচনের বিরোধী বচন বিরোধী হয় তা আমাদের চিন্তার কাছে স্পষ্ট এবং বিবিক্ত, আর যে বচনে বিরোধী বচন সব বিরোধী হয় না, অর্থাৎ যা চিন্তা করা যায় তা আমাদের কাছে স্পষ্ট ও বিভক্ত নয়। এই অর্থে ডেকার্ট মনে করেন স্পষ্টতা আর বিবিক্ততা হলো সত্যতার একটি মানদণ্ড। ডেকার্ট মনে করেন আমি চিন্তা করি, সুতরাং আমি আছি বচনটি স্পষ্ট ও বিবিক্ত বলে তাই সত্য। ডেকার্টের মতে দ্রব্যের সংখ্যা দাও, আবার অথবাদিতে বলা হয়েছে যে দ্রব্যের স্বরূপ লেখো। প্রিন্সিপাল অফ ফিলোসফি গ্রন্থে ডেকার্ট দ্রব্যের লক্ষণে বলেছেন, দ্রব্য হলো তাই যা স্বনির্ভর এবং যা তার অস্তিত্বের জন্য কোনো কিছু অপর কোনো বস্তুর ওপর নির্ভর করে না। এই অর্থে অসীম অনন্ত পূর্ণসত্তারূপে ঈশ্বরই একমাত্র দ্রব্য, কেননা ঈশ্বর কেবল স্বনির্ভর, আর সবই ঈশ্বরের সৃষ্টি হওয়ায় ঈশ্বর নির্ভর এবং পরনির্ভর। তাছাড়া ডেকার্ট মনে করেন দ্রব্য হলো গুণের আধার। গুণ প্রত্যক্ষ গোচর হলেও গুণের আশ্রয় যে দ্রব্য তা প্রত্যক্ষ গোচর নয়। দ্রব্যের বোধ বিশুদ্ধ বুদ্ধিলব্ধ এবং ইন্দ্রিয় অভিজ্ঞতা লব্ধ নয়। ডেকার্ট মনে করেন দ্রব্য কটি এবং কি কি? দ্রব্য তিনটি রয়েছে: এক অসীমতা, এক চেতনা, 2 নম্বর চেতনা, আর 2 হলো বিস্তৃতি। অসীমতা, বিস্তৃতি আর অচিন চেতনা। ডেকার্টের সহজ ধারণা বৈশিষ্ট্য কি? ডেকার্টের সহজ ধারণা দুটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করা হলো। দেখো, এখানে দুটো মূল বৈশিষ্ট্য বলতে গেলে প্রথমত বলতে পারি আমরা যে যথা সর্বজনীনতা আর একরূপতা। অর্থাৎ সহজাত ধারণাকে সবার মনে থাকতে হবে, কিছু সংখ্যক ব্যক্তির মনে থাকলে হবে না, এবং সহজ ধারণাগুলিকে সবার মনে একইভাবে থাকতে হবে, ব্যক্তিভেদে ভিন্ন হবে না। স্পিনোজার ঈশ্বর তত্ত্বকে কেন সর্বেশ্ববাদ বলা হয়? কারণ স্পিনোজা মনে করেন ঈশ্বর জগতে সর্বত্রই পরিব্যাপ্ত, জড় এবং চেতনা ঈশ্বরের দুটি গুণ জগতের অস্তিত্ব কিছুই নয়। অর্থাৎ জগতে যা কিছু আছে সবই ঈশ্বরের, যা ঈশ্বর তাই জগৎ। এই জন্যই স্পিনোজা ঈশ্বর তত্ত্বকে সর্বেশ্ববাদ বলেছেন। ঈশ্বরের প্রতি বুদ্ধি প্রসূত ভালোবাসা বলতে স্পিনোজা কি বুঝিয়েছেন? বুদ্ধিমূলক জ্ঞান থেকে উৎসাহিত আনন্দকে স্পিনোজা প্রেম বা ভালোবাসা বলেছেন।
ঈশ্বরের প্রতি বুদ্ধি সগ্রত ভালোবাসা বলেছেন। তার মতে জগতে যা কিছু ঘটে তা একমাত্র ঈশ্বরের নিয়ম অনুসারেই ঘটে, অন্যরকমভাবে ঘটা সম্ভব নয়। এই উপলব্ধি হলে যে আনন্দ লাভ হয় তাই হলো ঈশ্বরের প্রতি ভালোবাসা। স্পিনোজা দ্রব্যের গুণ বলতে কি বুঝিয়েছেন? না, স্পিনোজা মনে করেন আমাদের বুদ্ধি দ্রব্যের স্বরূপ ধর্মরূপে যা প্রত্যক্ষ করে ভালো গুণ হলোই অসংখ্য। স্পিনোজাকে কেন অদ্বৈতবাদী বলা হয়? না, স্পিনোজা মনে করেন দ্রব্য হলো তাই যার ধারণা অন্য কোনো ধারণার সাহায্য ছাড়াই গঠন করা যায়। একমাত্র ঈশ্বর গুণের মধ্যে দুটি গুণ থাকে, কিন্তু তারা দ্রব্য থেকে স্বতন্ত্র কোনো সঙ্গ নয়, অর্থাৎ দ্রব্যকে এক বলা স্পিনোজাকে অদ্বৈতবাদী বলা হয়ে থাকে। স্পিনোজার মতে জ্ঞানের তিনটি স্তর কি কি? না, স্পিনোজার মনে করেন ইথিক্স গ্রন্থে জ্ঞানের তিনটি স্তরের কথা বলেছেন। এক, মতামত। দুই, বুদ্ধিমূলক জ্ঞান। এবং তিন হলো কিন্তু সজ্ঞামূলক জ্ঞান। 70 নম্বর কোশ্চেন লাস্ট কোশ্চেনটি হলো স্পিনোজা কি অর্থে সর্বস্ববাদী? না, স্পিনোজা মনে করেন যার ধারণা অন্য কোনো ধারণা সাহায্য ছাড়াই গঠন করা যায় তাই হলো একমাত্র কিন্তু দ্রব্য। আর এই অর্থে ঈশ্বর হলেন একমাত্র দ্রব্য। ঈশ্বর অনন্ত সংখ্যক গুণ, তার প্রধান দুটি গুণ হলো চেতনা এবং বিস্তৃতি। তাই জগতের যেখানে চেতনা আর বিস্তৃতি সেখানে ঈশ্বর, অর্থাৎ জগতের সম্পর্কে যা কিছু আছে সবই ঈশ্বর। এই জন্যই স্পিনোকে সর্বেশ্বরবাদী বলা হয়। আজ টোটাল 70টা কোশ্চেন আলোচনা করলাম। এর পরবর্তীকালে ভিডিওতে আমি 71টা কোশ্চেন নিয়ে কিন্তু পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজ টোটাল 70টা কোশ্চেনই তোমরা একটু ভালো করে দেখে রাখো, আর পারলেই ভিডিওটি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখো এবং প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আস্তে আস্তে পোস্ট করে করে অ্যান্সারগুলো লেখার চেষ্টা করো। এখানে কোনো একটি করে চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন অ্যান্সার দেওয়া নেই। এটা কিন্তু কী করা হয়েছে, প্রত্যেকটা কিন্তু ভিডিও সমস্ত অ্যান্সার তোমার সমস্ত সিলেবাস থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সমস্ত কোশ্চেনগুলোকে বাছাই করে আমি একটা ভিডিওর মধ্যেই তোমাদের একটি পিডিএফের মধ্যেই তোমাদের সম্পূর্ণ কোনগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি, যেখানে প্রায় 100টা কোশ্চেনের কাছাকাছি আছে। 100টা হবে না, 100 কম হবে, প্রায় 90-80 কাছাকাছি, যেখানে তোমাদের সম্পূর্ণ ভিডিওটিতে কিন্তু সম্পূর্ণ কোশ্চেন অ্যান্সারগুলো পেয়ে যাবে। এর আগে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও যারা দেখোনি অবশ্যই সেখানে ভিডিও দেখে রাখো। আর পার্ট 3 ভিডিওতে তোমরা কিন্তু আজকে আমি আলোচনা করে দিলাম। পার্ট 4-এ কিন্তু এর সম্পূর্ণ ভিডিওটি কিন্তু সম্পূর্ণ একেবারে কিন্তু ক্লিয়ার আমি কিন্তু কোশ্চেনগুলো আলোচনা করে দেবো। এবং তোমাদের আরেকটা সুখবর যে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টারে মেজর ফিলোসফি মেজর থেকে তোমাদের আমি কিন্তু এসএসসি পেপারও কিন্তু তোমাদের তৈরি হয়ে গেছে, এসএসসি পেপারটি, এবং সেই এসএসসি পেপারে কিন্তু তোমাদের যে কোশ্চেন অ্যান্সারগুলো আসবে সেই কোশ্চেন অ্যান্সারগুলো সাজেশন আমি দিয়ে দেবো ভিডিওতে, প্রায় আপলোড করে দেবো। আর সেই কোশ্চেন অ্যান্সারও কিন্তু আমি আপলোড করে দেবো, সেই কোশ্চেন অ্যান্সার প্লাস কোশ্চেন সম্পূর্ণ আমার কাছে রেডি আছে। আমি তোমাদের পারলে পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সেই দুটো কোশ্চেন অ্যান্সার একেবারে কোশ্চেন এবং অ্যান্সার এই দুটো কিন্তু আমি আপলোড করে দেবো। ওকে, তাহলে আজকে এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।